তবে এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ জানাতে চাইবো আপনাদেরকে, যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখছি। কেষ্টপুরে সেখানে ফরেন্সিক আধিকারিকের বাড়িতে সিবিআই, কেষ্টপুরে সেখানে ফরেন্সিক আধিকারিকের তার বাড়িতে সিবিআই। দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে সিবিআই আধিকারিকরা রয়েছেন। আরজি করে ফরেন্সিক মেডিসিন আধিকারিক হচ্ছেন এই দেবাশিস সোম এবং তার বাড়িতেও সিবিআই আধিকারিকরা। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, একবার দেখো, কেষ্টপুরে দেবাশিস সোম যিনি ফরেন্সিকের আধিকারিক রয়েছেন আরজি করে, তার বাড়িতেও কিন্তু সিবিআই অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের আধিকারিকরা পৌঁছে গেছেন এবং ইতিমধ্যেই কিন্তু সেখানে তারা পৌঁছে ভিতরে প্রবেশ করেছেন বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে। এবং আখতার আলীর যে কমপ্লেন লেটার ছিল, সেই কমপ্লেন লেটারে কিন্তু এই দেবাশিস সোমেরও নাম ছিল এবং তার বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের আধিকারিকরা গতকাল দুধের কাছ থেকে মামলা হ্যান্ড ওভার করার পর কিন্তু আর সময় নষ্ট করেনি। আজকে সকালবেলা কিন্তু রিজার্ভ প্যালেস থেকে এই দুটি টিম এখনো পর্যন্ত বেরিয়েছে এবং বেরোনোর পরে কিন্তু একটা টিম সন্দীপ ঘোষের বাড়ির সামনে ওয়েট করছে। তারা ইতিমধ্যেই বেলেঘাটা থানার উদ্দেশ্যে সেখানকার যিনি হেড অফিসার ছিলেন তিনি কিন্তু গেছেন, সিবিআই এর অফিসার ছিলেন, যে কিভাবে বাড়িতে ঢোকা যায় তার জন্য লিগাল প্রসিডিওরগুলোকে কমপ্লিট করতে। অন্যদিকে কেষ্টপুরে আরজি করেন যে ফরেন্সিক মেডিসিনের অফিসার রয়েছেন দেবাশিস সোম, তার বাড়িতেও কিন্তু সিবিআই আধিকারিকরা পৌঁছেছে এবং তার বাড়ির ভিতরে ঢুকে কিন্তু ইতিমধ্যেই তারা কথা বলা শুরু করেছে তার সাথে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার আমাদের সঙ্গে রয়েছেন অর্থাৎ আখতার আলী। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আপনি যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগপত্রে নাম ছিল দেবাশিস সোমের, যার বাড়িতে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা, কি বলবেন? দেখুন, ওনার নাম আমি আগে জুলাই মাসে জানিয়েছিলাম কি উনি একটা ডক্টর সন্দীপ ঘোষের নেক্সাসের রাইট হ্যান্ড। এবার উনি ডাক্তারির মানে কিভাবে মিসইউটিলাইজ করেন, উনি বেআইন জিনিসগুলোকে মানে ইললিগাল জিনিসকে উনি লিগাল ভাবে ফিনিশিং করে কাজ করেন। আর উনি মর্গে কাজ করতেন না, ওনাকে প্ল্যাটিনাম জুবলিতে এসি চেম্বার দেওয়া হয়। যখন ইউজি কাউন্সিলিং এ উনি স্ক্যাম করেন তার পাশেই ওনাকে প্রাইজ হিসাবে বেলজিয়াম পাঠিয়ে দেওয়া হয়। ডক্টর সন্দীপ ঘোষ স্পন্সর করেন, উনি গিয়ে বেলজিয়াম ঘুরে আছেন। আমি 1 বছর আগে ওনার অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু আমার প্রশ্ন কি আজকে যদি তদন্ত হতো, এইসব লোক শাস্তি পেত, তাহলে আরজি করকে এই দিন দেখতে হতো না, আমরা একটা মেয়েকে, ডাক্তার পড়ুয়া মেয়েকে হারাতাম না। আর যেদিন উনি মর্গে ছিলেন ওনার পোস্টিং এখন কিন্তু আরজি করে নেই। উনি কি করছিলেন এইটা প্রশ্ন আমার, মানে উনি এখন কি করছিলেন? ওনার পোস্টিং নেই এখন আরজি করে। মানে আকরামবাবু, কোথাও গিয়ে যে দুর্নীতি, মানে স্বাস্থ্য ক্ষেত্রে সেখানে দুর্নীতি এবং এই ঘুঘুর বাসা দীর্ঘদিন ধরে চলছে, একটা চেইন ওয়াইজ এই কাজটা দীর্ঘদিন ধরে চলছে, মানে এমনটা আপনি বলতে চাইছেন? Nobody has taken any action. Time to time I raise my voice. আমি কোথাও বাদ দিইনি। আমি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ওনার ওএসডি কে চিঠি হাতে দিয়েও এসেছিলাম, আমি কোথাও বাদ দিইনি। আজকে এত বড় নেক্সাস আপনি দেখুন, এখন ছাত্ররাও সামনে আসছে বলছে, কিন্তু একটা যদি এইটা অ্যাকশন হতো তাহলে কতগুলো এর মধ্যে যে ছাত্রর জীবন নষ্ট হয়েছে তার কে দেখবে তাদেরকে, বলুন? তাদের জাস্টিস কে করবে? তো এটা তো একদিন ধরে শুরু হয়নি, মানে আপনার কথা রেস ধরে আমি বলতে চাইছি বহুদিন ধরে চলছে বিষয়টি, এই দুর্নীতির অভিযোগ আপনি নিজে বহুদিন ধরে চলছে। দীর্ঘদিন ডক্টর সোমকে উনি, ডক্টর সোম ওনার রাইট হ্যান্ড, ওনার জন্য কাজ করতেন। সরকার থেকে মাইনে নিয়ে উনি ডক্টর সন্দীপ ঘোষের জন্য কাজ করছেন। ওনার এগেনস্টে ইমিডিয়েট ওনাকে তো সাসপেন্ড করা উচিত। উনি প্রেস পার্সন হিসাবে আরজি করে থাকছিলেন। যেদিন মানে পিএম হয়েছিল সেদিনও উনি মর্গে প্রেজেন্ট ছিলেন। উনি কি করছিলেন ওখানে? আপনার কাছ থেকে আরো একটু স্পষ্ট হতে চাইবো, আপনার অভিযোগপত্রে যার নাম রয়েছে, যাকে নিয়ে আমরা কথা বলছি, যার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, সেই দেবাশিস সোমকে আপনি বলুন আর একবার। আমি যখন ভিজিলেন্সে কমপ্লেন দিয়েছিলাম তখন ডক্টর দেবাশিস সোমের ওখানে নাম ছিল, কিন্তু উনি দীর্ঘদিন ধরে ডক্টর সন্দীপ ঘোষ ওনাকে নিজের কাছে রেখে দিয়েছে। প্লাটিনাম জুবলি বিল্ডিং এর 3rd ফ্লোরে এসি চেম্বার দিয়ে উনি মর্গে কাজ করতেন না, উনি শুধু ডক্টর সন্দীপ ঘোষের জন্য কাজ করতেন। আর ওনার সব এই নেক্সাস দুর্নীতির মধ্যে জড়িত ছিলেন। আর এই যে ছাত্রদের ফেল করানো, এটার মধ্যে উনিও একজন ছিলেন। আর তারপরে ওনার ট্রান্সফার হয়ে যায়, তারপরেও উনি আরজি করে থেকে যান এবং আরজি করে এখনো উনি কাজ করেন।
মানে কিন্তু ওনার সন্দীপ পোস্টিং ঘোষ ওখানে নেই। এতটাই পাওয়ারফুল, ইনি একটা নিজের রাজত্ব তৈরি করেছেন, দুর্নীতির আবিষ্কারক, তার হয়ে এত লোক কাজ করছে, তার বিরুদ্ধে এত অভিযোগ, যারা কাজ করছে প্রত্যেকের দুর্নীতির সঙ্গে যুক্ত, মানে এটা ঘুঘুর বাসা এবং বহুদিন ধরে চলছে এটা। একদম এই নেক্সাসটাই তো আমি ভাঙার জন্য মুখ্যমন্ত্রীর চোখে এগুলো আনার চেষ্টা করেছিলাম, আমি এখানকার জনতার চোখে আনা, কিন্তু এটা আমার কপাল খারাপ, কোনো অ্যাকশন হয়নি, আমার কথা কেউ শোনেনি। আমি চেঁচামেচি করেছি, আমি চিৎকার করেছি, আমি কেঁদেছি, আমি একা একা কেঁদেছি এই বাচ্চাদের এই পরিস্থিতি দেখে, কেঁদের সঙ্গে এরকম হচ্ছে, কিন্তু আমার কথা কেউ শোনেনি। নোবডি লিসেন মাই ভয়েস। মানে সরব হয়েছেন, চিৎকার করেছেন, বারবার অভিযোগ করেছেন, তারপরে কোনো রেসপন্স আসেনি এবং তার জন্যই হয়তো আর্জি করে এই ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে, যেখানে গোটা দেশ জুড়ে প্রত্যেকে সরব হচ্ছেন, কিন্তু কবে বিচার পাবে সেই উত্তর এখনো পর্যন্ত অধরা। ধন্যবাদ আপনাকে আক্তার, আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে আক্তার আলী। আপনারা জানেন যে আর্জি করে প্রাক্তন ডেপুটি সুপার এবং তার মুখ থেকে শুনলেন একাধিক অভিযোগ, বারবার তিনি সরব হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে একাধিক সময় কিন্তু নানা রকম তথ্য সামনে আসছে, তবে বিচার কবে অভয়া পাবে সেই প্রশ্নটা আমাদের কাছ থেকেও থাকছে।